এসো হে বৈশাখ এসো এসো, চলে এসেছে 1433। আমাদের নতুন বাংলা বছরের সূচনা হয়ে গিয়েছে। প্রত্যেক বছরই এই যে নতুন বছর আসার যে ব্যাপারটা, এটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয়। তার কারণ ইংরেজিতে যখন আমাদের বছর উদযাপন হয় তখন আমরা ঠিক রাত 12টার সময় বছর উদযাপন করি এবং বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে, নাইট পার্টির মধ্যে দিয়ে সেই বছর উদযাপন হয়। কিন্তু আমাদের বাঙালিদের বাংলার যে বর্ষ উদযাপন, সেই উদযাপনটা একেবারে ভিন্ন। সেই দিনটা আমরা সকাল থেকেই প্রভাত ফেরি, রবীন্দ্রনাথ, তার গান, এই সমস্তটাকে নিয়ে থাকি। বৈশাখকে নিয়ে থাকি, তার সাথে রবীন্দ্রনাথকে নিয়ে থাকি। কিন্তু এই যে 1433 নতুন বছর শুরু হলো, এটাকে তো আমরা নিউ ইয়ার বলতে পারবো না, আমরা বলি নতুন বছর। কিন্তু এই যে খ্রিস্টাব্দ, অর্থাৎ 2026, এটা তো খ্রিস্টাব্দ। এরপরে কিন্তু এই যে 1433, এটাকে আমরা বলি বঙ্গাব্দ। এই যে বঙ্গাব্দ শব্দটা, ইংরেজির থেকে অনেকটা তো এর পার্থক্য রয়েছে। আমরা এর আগে বহুবার নোনাননের বিভিন্ন এপিসোডে বঙ্গাব্দ নিয়ে কথা বলেছি, অর্থাৎ মানে এই যে সাল নিয়ে কথা বলেছি। সেখানে দাঁড়িয়ে এই যে বঙ্গাব্দ, তার ইতিহাস কি, বঙ্গাব্দ কিভাবে ভাগ করা হয়েছে। এর আগে আমরা খ্রিস্টাব্দের ভাগ, কিভাবে দিন হয়, কিভাবে মাসের হিসেব হয়, সে সবটাই করেছি। আজকে আমরা জানব বঙ্গাব্দের ইতিহাস কি, বঙ্গাব্দ কেন বলা হচ্ছে এবং বঙ্গাব্দের যে 12টা মাসের হিসেব, সেটা কিভাবে হচ্ছে। এই বঙ্গাব্দের সূচনা এবং বঙ্গাব্দের মাসের ভাগ নিয়ে বহু মতামত রয়েছে। তার মধ্যে একটা মত হচ্ছে আমাদের প্রাচীন বঙ্গদেশের রাজা শশাঙ্ক, এর নাম আশা করি আপনারা সবাই শুনেছেন। তিনি 570 থেকে 625 খ্রিস্টাব্দে এই বঙ্গাব্দ শব্দটির প্রচলন করেছিলেন। এই বঙ্গাব্দ অর্থাৎ বাংলা মাসের ভাগ, তার সূচনা করেছিলেন। এছাড়াও আমরা যেটা জানি সেটা হচ্ছে মুঘল সম্রাট আকবর, তার ইসলামিক ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ীও আমাদের চলতে হতো। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে চান্দ্রমাস। এই ইসলামিক ক্যালেন্ডার চান্দ্রমাসের উপর নির্ভর করে এগোতো। কিন্তু চান্দ্রমাসের বিষয়টা হচ্ছে, চান্দ্রমাস সৌর মাসের থেকে 10 থেকে 12 দিন কম থাকে। এর ফলে যখন ফসল কাটার বিষয় হতো তখন সমস্যায় পড়তেন কৃষকেরা। ঋণ দিতে, তারা যখন ঋণ মেটাতেন সেটাতেও সমস্যা হতো। এর ফলে মুঘল সম্রাট আকবর তিনি একটি ফসলি সন বা ফসলি ক্যালেন্ডারের সূচনা করেন। চান্দ্রমাস এবং সৌর মাসকে একত্রিত করে দুটোকে একসাথে এনে একটা নব ক্যালেন্ডার তৈরি করেন, একদম একটা নতুন ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারে চন্দ্রমাস এবং সৌর মাসের মিল করানো হয়েছে। আর এর ফলে এই যে নতুন ক্যালেন্ডারটা তৈরি হলো, এটা আমাদের বাংলার ফসল কাটার সময়, ফসল দেওয়ার সময়, মানে বোনার সময়, সে সমস্ত সময়কে মাথায় রেখে, বাংলার ঋতুকে মাথায় রেখে এই পুরো বিষয়টাকে তৈরি করা হয়েছিল। এবার যখন সেটা তৈরি হয় তখন সমস্যা হয়ে দাঁড়ায় যে 365 দিনের হিসেব। ফসলি সনের বিষয়টা তো বোঝা গেল, কিন্তু এই ফসলের যে সনটা, সেই সনের সাথে ঋতুর হিসেবে কি করে 365 দিন আসবে। যার ফলে এই 6টা ঋতুকে যেমন কভার করতে হবে, তেমনই 12টা মাসকেও কভার করতে হবে। এই দিনের হিসেব করতে গিয়ে বাংলার 12টা মাসের মধ্যে প্রথম 5টা মাস, এই 5টা মাসকে 31 দিন হিসেবে ধরা হয় এবং বাকি মাসগুলোকে 30 দিন হিসেবে ধরা হয়। এই 30 দিন এবং 31 দিনের হিসেবে গোটা 12টা মাস চলে। কিন্তু এরপরেও একটা বিষয়, সেটা হচ্ছে অধিবর্ষ, অর্থাৎ একটা দিন বেশি। এই একটা দিন বেশি, সেটা কোথায় রাখা হবে? আমরা জানি অধিবর্ষ যখন লিপ ইয়ার হয় তখন ফেব্রুয়ারিতে আমাদের একটা দিন বেশি থাকে। ঠিক তেমনি বাংলায় যখন অধিবর্ষ হয় তখন ফাল্গুন মাসে একটা দিন বেশি রাখা হয়েছে। এই নতুন যে ক্যালেন্ডার, অর্থাৎ লিউনিসোলার ক্যালেন্ডার যাকে বলা হয়, লুনিসোলার ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে একটা দিন ফাল্গুন মাসে বেশি রাখা হয়েছে। আর যার ফলে 365 দিন কভার আপও হয়েছে, বাংলার 6টা ঋতু, বাংলার সংস্কৃতি সবটাই কভার করা গেছে। তার পাশাপাশি কৃষকদের যে ফসলের যে ঋণ, সেই ঋণ মেটানোর সমস্যা, সেটাও মেটানো সম্ভব হয়েছে। আর তারপর থেকেই এই সালটা বঙ্গাব্দের হিসেবে গণনা হচ্ছে। সেই গণনা হতে হতে আজকের 1433 সন।